বছরের পর বছর ধরে শুটিং শেষ, বাজেট, খরচ, তারকাদের প্রতিশ্রুতি সবই হয়েছে, তবুও পর্দায় আসছে না বহুল প্রতীক্ষিত সিনেমাগুলো। রাজনৈতিক পালাবদল, নির্মাতাদের নীরবতা আর অনিশ্চিত ভবিষ্যৎ, সব মিলিয়ে প্রশ্ন একটাই, দর্শকের স্বপ্ন কি ধুলায় মিশে যাবে, নাকি হঠাৎ কোনো একদিন বিস্ময় নিয়ে ফিরবে পর্দায়? কোন সিনেমাগুলোর সঙ্গে হচ্ছে এমন? বিস্তারিত প্রতিবেদনে। গত কয়েক বছরে ঢাকাই সিনেমায় একের পর এক বড় বাজেটের, তারকাবহুল এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমার ঘোষণা এসেছিল, কিন্তু নানা রাজনৈতিক পরিবর্তন, নির্মাণ জটিলতা ও ব্যক্তিগত সংকটের কারণে বেশিরভাগ প্রজেক্ট এখন অনিশ্চয়তার মুখে। অনন্ত জলিলের নেত্রী দ্য লিডার সিনেমাটি 2021 সালে শুরু হলেও আজও মুক্তি পায়নি। দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধবের পরিচালনায় নির্মিত সিনেমার শুটিং হয়েছে প্রায় 80%, কিন্তু বাকি কাজ ও মুক্তির বিষয়ে কোনো আপডেট নেই। একইভাবে অনন্ত জলিল অভিনীত মুক্তিযুদ্ধ ভিত্তিক অপারেশন জ্যাকপট সিনেমার শুটিংও রাজনৈতিক অস্থিরতায় থেমে গেছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এশা মার্ডার কর্মফল সিনেমাটি নিয়েও ছিল প্রবল কৌতূহল। আজমেরি হক বাঁধন ও পূজা ক্রুজ অভিনীত এই সিনেমাটি নির্ধারিত তারিখে মুক্তি পায়নি, নির্মাতারাও নীরব। স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে নির্মিত ঠিকানা বাংলাদেশ সিনেমাটির কাজও একই কারণে অনিশ্চিত। নায়ক আরেফিন শুভর নূর ও নীলচক্র সিনেমাগুলো নিয়েও দর্শকদের আগ্রহ ছিল, তবে প্রযোজক সেলিম খানের মৃত্যুর পর নূর এর ভবিষ্যৎ ঝুঁকিতে পড়েছে। অপরদিকে নীলচক্র আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হলেও দেশের দর্শক এখনো অপেক্ষায়। নায়ক শাকিব খানের আগুন সিনেমার ভবিষ্যৎ নিয়ে রয়েছে সংশয়, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অসমাপ্ত কাজের কারণে মুক্তি আটকে আছে। বিদ্যা সিনহা মিম অভিনীত দিগন্তে ফুলের আগুন সিনেমার শুটিংও থমকে গেছে রাজনৈতিক পট পরিবর্তনের অভিঘাতে। প্রত্যাশিত এসব সিনেমা এখন রাজনৈতিক স্থিতিশীলতা, প্রযোজকদের আগ্রহ ও সেন্সর ছাড়পত্রের উপর নির্ভর করছে। দর্শক এখনও আশা করছেন হয়তো কোনো একদিন আলোর মুখ দেখবে তাদের প্রতীক্ষিত সিনেমাগুলো।